পিতার কাছেও সন্তান নিরাপদ নয়। পঞ্চম শ্রেণীর আয়শা চিরবিদায় নিতে হলো নিজের বাবার পরিকল্পনার কারণে। সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, এখন যে ভিডিওটা আমি শুট করতেছি, কিছুক্ষণ পরে ভিডিওটা পাবলিশ হবে। সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি ভাইরাল, সেখান থেকেই ফুটেজটি আমার সংগ্রহ করা। যেহেতু আমি একজন প্রবাসী, যার জন্য সোশ্যাল মিডিয়া থেকেই ফুটেজটা নিয়েই আমি আবার পুনরায় আমার মনের আবেগঘন কিছু কথাবার্তা আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। আপন পিতা বাবলুর রহমান, পটুয়াখালীর ঘটনা। সংসারে অভাব অনটনের কারণে পুরুষ মানুষ যদি দেশের বাহিরে যায়, খরচা পড়ে যায় অনেক বেশি, 5 থেকে 6 লক্ষ টাকা পাবে কোথায়? সন্তানের মুখের দিকে চেয়ে, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে পঞ্চম শ্রেণী পড়ুয়া আয়শার মা সৌদি আরবে পাড়ি জমান। এই সুযোগে এই আয়শার বাবা পরকীয়ায় লিপ্ত হয়। এই পরকীয়াটুকু আয়শা দেখে ফেলায় আয়শাকে বাবার পরিকল্পনায় দুনিয়া থেকে চিরবিদায় নিতে হলো। প্রিয় দর্শক শ্রোতা, বাবার পরকীয়া যখন আয়শা দেখে ফেলে, আয়শা তখন ঠিক করে তার মাকে সবকিছু খুলে বলে দিবে যে তার বাবা এই ধরনের কার্যকলাপ করতেছে এলাকায়। এই সুযোগে কিভাবে এই ঘটনাকে ধামাচাপা দেওয়া যায় সেই পরিকল্পনাই করতেছিল পঞ্চম শ্রেণী আয়শার বাবা। প্রিয় দর্শক শ্রোতা, আয়শার বাবা সরাসরি নিজ হাতে এই কাজটি করে নেয়। প্ল্যান করলো আয়শার চাচার সঙ্গে। সেই আয়শার চাচার সঙ্গে প্ল্যান করার পরে আয়শাকে চিরবিদায় করে দিল। আয়শার বাবা এমন একটা প্ল্যান করছিল, আয়শাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চারিদিকে হই হই কাণ্ড শুরু হলো। আয়শাকে খুঁজে বের করতে হবে। আমার আয়শা গেল কোথায়? আয়শার বাবার অভিনয়। একদিন পরে সেই আয়শাকে খুঁজে পেল নিজ বাড়ি থেকে। আয়শার বাবা হাউমাউ করে কাঁদতে লাগলো। পুলিশ প্রশাসন চলে আসলো। আসার পরে যখন একের পর এক তথ্য জেরা শুরু হলো, ফেঁসে গেল আয়শার পিতা। সেখান থেকেই বেরিয়ে আসলো কিভাবে আয়শাকে প্ল্যান করে তার বাবা চিরবিদায় করে দিল। প্রিয় দর্শক শ্রোতা, আয়শার বাবাকে যখন জেরা করা হয়, আয়শার বাবা তখন স্বীকার করে এই কারণে আয়শাকে চিরবিদায় করে দিয়েছে। আয়শার বাবার পরকীয়ায় লিপ্ত ছিল। আয়শা এই ঘটনাটি দেখার পরে তার মাকে সবকিছু খুলে বলে দিবে বিধায় আয়শাকে নিজ হাতে খুন না করে পার্শ্ববর্তী চাচার সঙ্গে পরিকল্পনা করে আয়শাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিল। আমাদের এই সমাজে হাজারো এরকম আয়শা এই ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। অনেকেই বলে আমাদের বাংলাদেশ একটা শান্তশিষ্ট দেশ। আমাদের বাংলাদেশে এরকম ঘটনা 64 ডিস্ট্রিক্টে এই ধরনের ঘটনা কিন্তু রহরহ ঘটতেছে, কিন্তু এখান থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা ঠিক হচ্ছে না। তার মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, মূল কারণ হচ্ছে একটাই, বাংলাদেশের আইন প্রয়োগ ঠিক মতো হচ্ছে না বিধায়। প্রিয় দর্শক শ্রোতা, এই পঞ্চম শ্রেণী পড়ুয়া আয়শা যখন নিজের বাবার কাছে নিরাপদ নয়, তাহলে কার কাছে আমাদের সন্তানেরা নিরাপদ বলেন? এরকম আয়শা, হাজার হাজার আয়শা আমাদের বাংলাদেশে 64টা ডিস্ট্রিক্টে এরকম ঘটনা ঘটতেছে। শুধু একটি মাত্রই সমস্যা, বাংলাদেশের আইন ঠিক মতো করা নয় বিধায়। আপনি কি মনে করেন এই আয়শার সঙ্গে যে ঘটনা ঘটেছে, আপনি কি মনে করতেছেন ইনার দুর্দান্তমূলক শাস্তি হবে? আমার তো মনে হয় ইনার দুর্দান্তমূলক শাস্তি হবে না। কিছুদিন পরে দেখবেন এরকম নরপশুরা জামিনে বেরিয়ে এসে আবারও হয়তোবা
এরকম কুকর্মে লিপ্ত হবে। আমি সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো, এরকম কেস, এরকম ঘটনায় যারা গ্রেপ্তার হবে এবং যাদেরকে যাচাই বাছাই করে সঠিক তথ্য বের করে যদি দোষী সাব্যস্ত হয়, তাকে এই দুনিয়ায় থাকার কোনো অধিকার আমার কাছে অন্তত নেই। সবচাইতে ভালো হবে এ ধরনের কেসকে, মানে যে এই ধরনের ঘটনা বাংলাদেশ থেকে নির্মূল করতে গেলে প্রকৃত আসামিকে দুনিয়া থেকে চিরবিদায় করতে হবে এবং জনগণের হাতে তুলে দিতে হবে। জনগণের রায় হচ্ছে চূড়ান্ত রায়। জনগণের রায়ে জনগণের হাতে তুলে দিতে হবে, গণপিটুনি দিয়ে দুনিয়া থেকে চিরবিদায় দিতে হবে। তাহলে দেখবেন এ ধরনের ঘটনা আস্তে আস্তে নির্মূল হবে, তাছাড়া কিন্তু সম্ভব নয়। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এখানে বিদায়, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার এই কথাগুলি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখবেন, এই ছোট্ট পেজটিকে ফলো দিয়েই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।